আম কিশোর কিশোরী ক্লাব চরশিতে, যেটা কামাল খান বাজারে জামালপুর সদরে অবস্থিত, সেই চরশি কিশোর কিশোরী ক্লাবে বর্তমানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছে কিশোর কিশোরী ক্লাবের সদস্য। তো এখানে আমরা এখন আবৃত্তির ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমাদের সকল ক্লাবের সদস্যদেরকে দেখা যাচ্ছে। তো আমরা যেটা আসলেই আবৃত্তি ক্লাসে যেটা আমরা করব বা করেছি এ পর্যন্ত, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই সবার সাথে। তোমরা ভালো আছো সবাই? ওকে। আমরা এ পর্যন্ত যে আবৃত্তির ক্লাসগুলো করেছি, বিভিন্ন আমরা প্রশ্ন এবং কবিতা কিভাবে নির্মাণ করতে হয়, কবিতা আমরা কিভাবে পাঠ করব, এগুলো নিয়ে তো কাজ করেছি, তাই না? তো সেই দিক বিবেচনা করে আমরা যদি কিছু প্রশ্ন তোমাদেরকে বলি, যেমন ধরো আমাদের যে বাক প্রত্যঙ্গ, মানে আমরা যেটার মাধ্যমে কথা বলি, তাই না? আমরা যে কথা বলি এটাই তো হচ্ছে বাক প্রত্যঙ্গ। তো সেই বাক প্রত্যঙ্গগুলো কত প্রকার এবং কী কী? তো আমি যদি সামনে থেকে একজনকে বলি যে কেউ একজন দাঁড়িয়ে যাও সামনে থেকে। আচ্ছা, ছোঁয়া, ঠিক আছে। বাক মানে কি? আর প্রত্যঙ্গ মানে অঙ্গগুলো। ওকে। তো আমরা যে অঙ্গগুলোর মাধ্যমে কথা বলি সেগুলোই তো বাক প্রত্যঙ্গ, তাই না? তো আসলে বাক প্রত্যঙ্গ কয় প্রকার? কি কি? ঠোঁট, জিহ্বা, চোয়াল, স্বরতন্ত্রী আর ফুসফুস। গুড, ভেরি গুড, সুন্দর, ভালো হয়েছে। ওকে, বসো। আমরা যদি বলি যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, এগুলো শুদ্ধ উচ্চারণের মধ্য দিয়েই আমরা শব্দ তৈরি করি এবং কথা বলি, তাই না? তো সেই স্বরবর্ণ সঠিকভাবে উচ্চারণ কে বলতে পারবা? এখানে যে কেউ একজন দাঁড়িয়ে যাও। স্বরবর্ণ, স্বরেও স্বরেয়া যে উচ্চারণ, এটা কে বলতে পারবা? তুমি দাঁড়াও দেখি স্বরবর্ণ কিভাবে একবার। স্বর ও, স্বরায় আ, রস্যই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ও। ওকে, আমরা এইভাবে শিখছি সবাই, তাই না? বসো তুমি। তার মানে বাংলা একাডেমি কর্তৃক যেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের যে উচ্চারণগুলো রয়েছে, সেগুলোর সঠিক যে উচ্চারণ, সেগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করছি। বাংলা একাডেমি কর্তৃক যেটা বলা হয় অ, আ, ই, ই, এইভাবে বলা হয়। আবৃত্তির জন্য আমরা করছি স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, রি, এ, ওই, ও, ঔ, তাই না? আমরা সেই প্র্যাকটিসটা চলমান রাখবো। আচ্ছা, আমি যদি এইদিকে বলি যে অল্প প্রাণ মহাপ্রাণ, এটা কথা বলার জন্য একটি গুরুত্বপূর্ণ, তাই না? অল্প প্রাণ মহাপ্রাণ বলতে কি বোঝো? দেখি তুমি বলো। হ্যাঁ, যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে কম বাতাস প্রভাবিত হয় তাকে অল্পপ্রাণ ধ্বনি বলে। আচ্ছা যেমন ক, ঘ, চ, বর্গীয় ঝ, ট। আচ্ছা, আর মহাপ্রাণ? যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে বাতাস বেশি প্রভাবিত হয় তাকেই অল্প মহাপ্রাণ ধ্বনি বলে। যেমন ঘ, ছ। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির প্রয়োগ। তার মানে আমরা যদি বলি অল্প প্রাণ, যেটা ফুসফুসতারিত বাতাস কম বের হয়, সেটা অল্প প্রাণ, যেমন ক, তাই না? আবার যদি আমরা বলি খ, এটা বলতে গেলে চাপ প্রয়োগ বেশি পড়ছে এবং বাতাস বেশি বের হচ্ছে, তার মানে এটা মহাপ্রাণ। তার মানে উচ্চারণের দিক থেকে এটা অতীব গুরুত্বপূর্ণ, তাই না? তো সেই জন্য আমাদের সেই প্র্যাকটিসগুলো কন্টিনিউ সেভাবেই করতে হবে। ওকে, আমরা যদি এখন চলমানভাবে বাসায় এইভাবে প্র্যাকটিসগুলো করতে থাকি, তবে অবশ্যই আমরা শুদ্ধভাবে উচ্চারণগুলো সঠিকভাবে করতে পারবো। যেমন ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। বুঝতে পারছো? এই প্র্যাকটিসগুলো বাসায় কন্টিনিউ করবা, তাহলে উচ্চারণের জড়তাগুলো আর থাকবে না। কেমন? আচ্ছা, এখন তোমাদের মাঝ থেকে যদি আমি একজনের একটু কবিতার কথা বলি, যে একটা কবিতা নির্মাণ, যেহেতু আমাদের আবৃত্তির ক্লাস, দেখি কেউ একজন একটা কবিতা, কে বলবা? তুমি? ওকে, ফাইন, তুমি একটা কবিতা বলো। ধন্যবাদ জানাচ্ছি আমি চরশি কিশোর কিশোরী ক্লাবকে। আজকে আমরা চরশি কিশোর কিশোরী ক্লাবে উপস্থিত হয়েছি। আমরা আমাদের আবৃত্তির ক্লাসে আজকে ক্লাস করছি। আমাদের আবৃত্তির ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের এই শেখার পেছনে রয়েছে আমাদের স্যার সাগর স্যার। আমরা তাই সাগর স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আমি এখন আবৃত্তি করছি তখন সত্যি মানুষ ছিল। আচ্ছা, সুন্দর করে করো। আসাদ চৌধুরী। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে,
আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথাকে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায়, বসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার, স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। ধন্যবাদ। ওকে, সুন্দর। এভাবেই প্র্যাকটিসগুলো চলমান রাখবা, তাহলে অবশ্যই আমরা আবৃত্তির জন্য এবং কবিতাগুলো সঠিকভাবে করতে পারবো। বাসায় সবাই ঠিকঠাক মতো প্র্যাকটিসগুলো চলমান রাখবা, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।